আমাদের সামনে কুরবানি গরুর গোশ খাওয়া হবে না, আমাদের মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাটে আমাদের ধরে মারবে, আমাদের দাড়ি ছেড়ে নেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। যারা এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে, কিসের আতঙ্ক? এক কাজ করতে হবে, যারা আতঙ্ক আছে তাদের হিজড়িদের মতন হাতে চুরি বেঁধে ঘরে বসে থাকতে বলেন। বিজেপির নেতারা বলছে তো আতঙ্কে থাকবেন না। আমরা হিন্দুরা, আমরা মুসলমানরা কেউ কাঁপি না, আমরা সব কাজ সিধে হয়ে দাঁড়িয়ে থাকি। আর যদি কেউ কাঁপাতে আসে তার জবাব একে অপরকে দিয়ে দেয়। অতএব এই বাংলায় যারা বাঙালি হিন্দু, যারা বাঙালি মুসলমান আছে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। অন্য রাজ্য থেকে যারা এসে আমাদের কাঁপাবার চেষ্টা করবে, আমরা বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, আমরা উভয় মিলে তাদের কাঁপিয়ে ছেড়ে দেবো। একটা হিন্দু ভাই মুসলমান ভাইদের বলবো, খবরদার, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। মুসলমান ভাইয়েরা মনে করছে বিজেপি চলে আসেছে, তাহলে কি হবে? আমাদের সামনে কুরবানি গরুর গোশ খাওয়া হবে না, আমাদের মসজিদে আজান বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, আমাদের কি বলে রাস্তাঘাটে আমাদের ধরে মারবে, আমাদের দাড়ি ছেড়ে নেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। না না, এটা 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 এখানে হবে না। এটা বাংলা, এটা বাংলা। যখনই আমার প্রতি কেউ অত্যাচার করবে না, কোনো মুসলমান যদি প্রতিবাদ না করে, আপনি পাশে দেখেন ঘুরে হিন্দু ভাইয়েরা প্রতিবাদ করছে। যদি কিন্তু হিন্দুদের প্রতি কেউ অত্যাচার করে, হিন্দু ভাই ঘুরে দেখবে ডান দিকে বাম দিকে যে প্রতিবাদে দাঁড়িয়ে গেছে মুসলমান ভাই। এটা সেই বাংলা। এই বাংলায় ওসব কিছু হবে না। তবে অন্য রাজ্য থেকে মানুষ এসে এই ধরনের ঘটিয়ে দিয়ে, অসাধ জিনিস ঘটিয়ে দিয়ে তারা বিজেপির বদনাম করার চক্রান্ত করতে পারে, হিন্দুদের বদনাম করার চক্রান্ত করতে পারে। বাংলাকেও তারা বদনাম করতে হ্যাঁ, অবশ্যই। বাংলায় কোনোদিনই কোনো হিন্দু চায় না, কোনো হিন্দু, কোনো মুসলমান চায় না কোনো মায়ের কোল খালি হোক, কোনো বোন বিধবা হোক, কোনো বাচ্চা অনাথ হোক, কোনো মন্দিরে আঘাত হোক, কোনো মসজিদে আঘাত হোক, কোনো মাদ্রাসায় আঘাত হোক, কোনো ধর্মগ্রন্থে আঘাত, কেউ কোনো মুসলিম, কোনো হিন্দু কেউ চায় না, এই বাংলায় কেউ চায় না। আর যদি কেউ, আমি বলছি, যদি কেউ হিন্দুদের মসজিদে মন্দিরে আঘাত করতে যায়, আপনি দেখবেন সেই হিন্দুদের মন্দিরে যখন কোনো মুসলমানরা দলবদ্ধভাবে আঘাত করতে যাবে, সেখানে কিন্তু মুসলমানরা দৌড়ে গিয়ে তার প্রতিবাদ করবে। আর মুসলমানদের মসজিদে যখন কেউ হিন্দু আঘাত করতে আসবে, দেখবেন একদল হিন্দুরা তারা গিয়ে প্রতিবাদ, এই মুসলিমে তারা প্রতিবাদ করবে। এইটা সেই কালচার। এখানে এখন একটা গুজব ছড়াচ্ছে, এই হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। এই ধরনের যা কাজ করছে বিজেপির এমএলএ, তো তারা বক্তব্য রেখেছে, আমরা শুনেছি এবং এ কথাও বলেছে, রং দেখতে বারণ করেছে, কালার দেখতে বারণ করেছে, জাত দেখতে বারণ করেছে, প্রশাসনকে কঠোরভাবে মোকাবেলা করতে বলেছে। আর সবচেয়ে ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, একজন বিজেপির এমএলএ জিতে, খুব ভালো মানুষ, ওইটা মনে হয় বর্ধমানের দিকে, উনি জিতে এসে বললেন, এই মুহূর্তে কিছু ব্যক্তির দ্বারা নতুন বিজেপি সেরেছে, তারা বিজেপি ঝান্ডা নিয়ে মানুষের প্রতি অত্যাচার জুলুম করে দিয়ে, হিন্দু মুসলমান মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিয়ে তারা বাংলাকে অশান্তি করার চক্রান্ত করছে। তিনি কঠোর মোকাবেলা করার জন্য বাংলা মানুষের কাছে অনুরোধ করছে। আমরা বাংলা মানুষকে বলবো, যেখানে যেখানে হিন্দু মুসলমান যদি কেউ লড়াই লাগাবার চিন্তা করে, আমার হিন্দু মুসলমান একে অপরের কাঁধে হাত দিয়ে তাদের প্রতিবাদ করতে হবে। যারা এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে যে বিজেপি ক্ষমতায় এসে গেছে, এবার অত্যাচার হবে, তাদের কিসের আতঙ্ক? অনেকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করছে দেখছি। ও তাহলে এক কাজ করতে হবে, যারা আতঙ্ক আছে তাদের হিজড়িদের মতন হাতে চুরি বেঁধে ঘরে বসে থাকতে বলেন, ঘরে বসে থাকতে বলেন। আমি বারে বারে বলছি তো, এটা বাংলা। আতঙ্কে কি আছে? কিসের আতঙ্ক? এই ভারতবর্ষের মাটি এক মুঠো যদি হিন্দু ভাইদের অধিকার নিবার থাকে, আমার মুসলমান ভাইদের আমাদের অধিকার আছে। আতঙ্কে কিসের? বিজেপির নেতারা বলছে তো আতঙ্কে থাকবেন না, আর যারা আতঙ্কে আছে তাদের চুরি পড়তে বলুন। আমরা সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান, বাঘের মতন জেগে আছি, জেগে থাকবো। আমাদের দিকে যদি কেউ আঙুল নিয়ে আসে, সে আঙুল কিন্তু সিধে থাকবে না, আঙুল বেঁকে যাবে।